নমস্কার বন্ধুরা, বং টিউব কিচেনে সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই রেসিপিটা শুরু করছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো সাগুর বড়া বা সাগুর পকোড়া। এটা আমরা যখন উপবাস করে থাকি তখন সারাদিন কি খাবো আমরা চিন্তা করতে পারি না, কি খেলে ঠিক হয়। তার জন্য সেই দিনে এইরকমভাবে যদি সাগুর বড়া বা পকোড়া খেয়ে থাকেন, সাগুর বড়া বা পকোড়া তৈরি করে থাকেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগে খেতে। আর উপবাস উপবাস বলেই মনে হয় না। এটা যে আমরা শুধু উপবাসের দিনে খাবো তা কিন্তু নয়, যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন বাড়িতে। তাহলে দেখে নিন কিভাবে এটা তৈরি করি। আচ্ছা, আমি এখানে ছোট দানার সাগুটাই নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাগুটাও নিতে পারেন। এটাকে ভালো করে ধুয়ে, খুব বেশি জল দিতে যাবেন না, সামান্য অল্প জল দিয়ে 15 মিনিট জলে ভিজিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন। দিলে এইরকম ঝুরঝুরে হয়ে যাবে। আর কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি। আর যেসব উপকরণগুলো লাগছে এবার আমি এগুলো একে একে মিশ্রণগুলো মাখাবো। দেখে নিন কিভাবে তৈরি করি পকোড়াটা। আদা বাটা নিয়েছি, কয়েকটা লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবারে তো গ্যাস ছুটবে আমার। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা অবশ্য আপনার যেরকম খেতে পছন্দ সেই রকমই ভাবে খেয়ে থাকবেন। শুকনো লঙ্কার ভাজাটা আমার গলায় খুব লেগে গেছে, তার জন্য ঠিকঠাক মতো আমি কথা বলতে পারছি না। কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। যদি আপনারা উপবাসের দিন করে থাকেন অবশ্যই এতে সন্দেহ লবণ দিলেই ভালো হয়। এটা যেহেতু বাড়িতে খাবো তার জন্য আমি ঘরে থাকা যে লবণ সেটাই দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি পাত্রটাকে চেঞ্জ করে নিচ্ছি, এটা একটু ছোট হয়ে গেছে তার জন্য মাখাতে অসুবিধা হবে আমার, তার জন্য বড় পাত্রতে নিয়ে নিলাম। আর একটা পাতি লেবু রস ভালো করে নিংড়ে দিয়ে দিচ্ছি। বীজটা পড়ে গেছিল সেটা এখন বাদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ একসঙ্গে। বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাও আপনারা দিতে পারেন। দেখুন বাইরে প্রচুর রোদ এখন, তার জন্য খুব ঘেমে যাচ্ছি। বাইরে এরকম রোদের দিনে চায়ের সঙ্গে এইরকম পকোড়া দেখবেন বন্ধু বান্ধবদের সঙ্গে জাস্ট জমে যাবে। এটা মাখা হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে আসছি। হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প একটু হাতে তেল মেখে নেব। দিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি।
প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে হাতে তেলটা মাখিয়ে নেবেন। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আর আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। একাদশী কিংবা অন্যান্য দিনে আমরা যে বার করে থাকি, সেই দিন এইরকম এটা যে এইরকম ভাবে শেপ দিতে হবে তার কোনো ইয়ে নেই, আপনারা যেরকম চাইবেন সেই রকম ভাবেই করতে পারেন। দেখলেন অল্প কিছুটা সাগুতেই এতগুলো পকোড়া হয়ে গেল। চলুন এগুলোকে ভাজা যাক। ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দেব। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি, দেখি একটা দিয়ে তেলটা গরম হয়েছে নাকি। তেলটা গরম হয়ে গেছে, একে একে তুলে দিচ্ছি। কোনটা দিবে দেখো। এটা খেতে খুব মুচমুচে হয়, তার জন্য খেতে খুব সুন্দর লাগবে এটা। আর লেবু লঙ্কা এ দুটো দেয়া আছে। এইরকম ভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, সবকটাই তুলে নিচ্ছি একসঙ্গে। সমস্ত বড়াগুলোকে একই রকম ভাবে আমি ভেজে নেব। পুরনো বন্ধুদের আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদের বলছি যে আমার এই চ্যানেলের রেসিপিগুলো দেখার পরে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব না করলে আমার রেসিপি তৈরি করার আগ্রহটা কমে যাচ্ছে। তবে নতুনদের আপনারা একটু সুযোগ দিয়ে দেখুন না, নিত্য নতুন রেসিপি আমিও দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। সাগুর পকোড়া রেডি হয়ে গেছে, এটা পরিবেশনের জন্য। এইভাবে বাড়িতে ট্রাই করুন। একটা খেয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটা।
আর ভেতরটা এইরকম হয়ে গেছে। খেতে অসাধারণ। আর এটা গরম গরমই পরিবেশন করুন। আর আমার ক্যামেরাম্যানকে একটু দিয়ে দিই, ও বসেছিল খাওয়ার জন্য। কখন ভাজা শেষ হবে আর খাওয়া হবে। তাহলে বাড়িতে এইরকম ভাবে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কীরকম হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আসবো আমি। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।